ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? তুই ধর এটা তোর বাড়ি ধরে নে, এটা হোম ধরে নে, এটা তোর স্কুল যাচ্ছিস, সব থেকে ভালো এক্সাম্পল হবে। 1 কিলোমিটার রাস্তা, তুই আগে বলছিস যে আমি 1 কিলোমিটার ট্রাভেল করে যাচ্ছি। এই 1 কিলোমিটারকে তুই যদি বলিস যে 1000 মিটার, তাহলে কি ঠিক বলছিস? আচ্ছা 1000 মিটার মানে কত সেন্টিমিটার? তাই তো? যাই হোক 10⁶। 100 দিয়ে গুণ করলে সেই পাওয়া যায়, 100 দিয়ে গুণ করলে দুটো জিরো আসবে, 3টে 5টা জিরো, ঠিক আছে? তুই কাউকে বলছিস যে আমি 1 কিলোমিটার ট্রাভেল করছি, বা অন্য কাউকে বলছিস যে 1000 মিটার করছি, বা আরেকজনকে বলছিস আমি 10,000 সেন্টিমিটার ট্রাভেল করছি, তো কোনটা শুনতে ভালো লাগবে? কিলোমিটারটা ভালো লাগবে আশা করি। এটাও কিন্তু ঠিক, এটা ভুল না, এটাও ভুল না, কিন্তু শুনতে এটা ভালো লাগবে বেশি, তাই তো? দেখ ডিস্টেন্সটা একই, এখানে ডিস্টেন্স এই যে ডি, এটা হচ্ছে সেম, এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডিস্টেন্স পরিমাপ করার যে এককগুলো চেঞ্জ হয়েছে, তাই তো? একবার আমি কিলোমিটার ইউজ করছি, একবার মিটার, একবার সেন্টিমিটার ইউজ করছি, ওকে? এই সেম জিনিসটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ধর, আচ্ছা অ্যাঙ্গেল তৈরি কিভাবে হয়? হ্যাঁ, দুটো স্ট্রেট লাইন, ধর এরকম একটা, এরকম ছেদ করে দিলাম আমি, তাহলে অ্যাঙ্গেল তৈরি হয়। এই অ্যাঙ্গেলটা, 4টা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আমি ধর আচ্ছা 3টে অপশনে তো লিখতে বললে হয় না, এই দেখ, ধর এবি আর এসি, আচ্ছা এবি আর সিডি নাম দিচ্ছি স্যার, এবি আর সিডি দুটো স্ট্রেট লাইন নিলাম, দুটো স্ট্রেট লাইনকে আমি এইভাবে ছেদ করালাম, ওকে? তো দেখে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি রেখেছি এটা। এবার 90 ডিগ্রি যে লিখলাম, 90 ডিগ্রি ডেফিনেশনটা কি, মানে 90 ডিগ্রি কাকে বলে এটা জানিস না আশা করি তোরা? জানিস কেউ 90 ডিগ্রি কাকে বলে? বলতে পারছিস না, দুটো সরলরেখা পরস্পর মিলিত হলে যদি দুই দিকে এক ত্রিকোণ হয় না, লম্ব। 90 ডিগ্রি মানে হচ্ছে যখন দুটো স্ট্রেট লাইন লম্বভাবে ছেদ মানে মিলিত হয়, তখন সেটাকে 90 ডিগ্রি বা এটাকে এক সমকোণ বলে মাঝে মধ্যে, তাই তো? 90 ডিগ্রি বুঝতে পারলি? আমাকে বল যে 1 ডিগ্রি মানে কি, এটাকে বলতে পারবি? 1 ডিগ্রি মানে কি? না, বলতে পারবি কেউ? তাহলে 1 ডিগ্রি, হোয়াট ইজ 1 ডিগ্রি, আমি সেটা জিজ্ঞেস করতে চাইছি। 1 ডিগ্রিটা কি? না, বল 1 ডিগ্রি কি হবে বল? এটা ইজি কোশ্চেন একটা, আমি বলছি দেখ এবার। এই যে 90 ডিগ্রি এঁকেছি আমি, এটাকে যদি 90 ভাগে ছেদ করতে পারিস কোনো কারণে, তখন যে একটা ভাগ পাবো, এইগুলোকে বলা হয় 1 ডিগ্রি। বুঝতে পারলি তো? তুই যদি তোকে যদি কেউ জিজ্ঞেস করলো যে 1 ডিগ্রি মানে কি, আর তুই বলে দিলি যে দুটো স্ট্রেট লাইনের মাঝে 1 ডিগ্রি কোণ করছে, আর 1 ডিগ্রিটাই বা কি, সেটাই তো কোশ্চেন যে 1 ডিগ্রি কি। 1 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রিকে যদি 90টা ভাগে ছেদ করিস, তখন যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, ধর এখান থেকে আমি একটা 1 ডিগ্রি তুলে নিচ্ছি, 1 ডিগ্রি তোলা সম্ভব না, সমান 90টা ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? আমি একটা 1 ডিগ্রি তুললাম, যেটা 1 ডিগ্রি কোনোদিনই না, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে 1 ডিগ্রি। সে তো আসবেই, 90 ডিগ্রিটা ফাউন্ডেশন, 90 থেকে স্টার্ট হচ্ছে, 360 কি বলবি? 4 সমকোণ বলবি তো? 90 ডিগ্রি 1 সমকোণ বলছি, বুঝতে পারছিস এবার? আচ্ছা এই যে ডিগ্রি এককটা আছে, তোর মনে হয় না এখানে যে আমি 3টে ডিস্টেন্সকে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার দিয়ে বোঝাচ্ছিলাম, একটা জিনিসেরই 3টে 4টে রকম রিপ্রেজেন্টেশন, তো এরকম অ্যাঙ্গেলের 3-4টে রকম রিপ্রেজেন্টেশন হতে পারে।
আসছি ওটা, মনে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ তাদের মধ্যে মানে এবার এই রিপ্রেজেন্টেশনের মধ্যে দুটো তোরা ক্লাস 10-এ পড়ে এসেছিস, আমি লিখছি দেখ। একটা ছিল, বল এটা বাংলাটা কি? ষষ্ঠিক। 2 নম্বর তিন নম্বরে কি আছে? বৃত্তীয়টার ইংলিশ কি ছিল? দ্বিতীয় হচ্ছে grounded। এটা ইংলিশ। আর এটা হচ্ছে শতক পদ্ধতি, ঠিক আছে? এটা ইংলিশটা মনে হয়, দাঁড়া, শতকের ইংলিশটা, আচ্ছা সবাই বাংলাতেই দেখ রে, শতক। হ্যাঁ, সেক্সাডেসিমাল, ষষ্ঠিক পদ্ধতি। জেসিমাল, জেসিমাল, জি আছে, ডি না, ডেসিমাল না। দেখ এইটা, এই যে এটা আর এটা ক্লাস 10-এ পড়া তো, আমরা 12-এ এই 11-এ শিখবো হচ্ছে এই শতক পদ্ধতিটা কি জিনিস, বুঝতে পারলি তো? এবার দেখবি একটা একটা কি বলছি, দেখ মুসি এটা। ফার্স্টে আমি ষষ্ঠিক পদ্ধতিকে তুলছি। আচ্ছা, ছোটবেলা থেকে যে অ্যাঙ্গেলগুলো আমরা কাজ করে এসেছি 60 ডিগ্রি 30 ডিগ্রি, ওগুলো তাহলে কোন পদ্ধতিতে ছিল? ষষ্ঠিক পদ্ধতিতে। কারণ ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি এর মাথায় এভাবে একটা গোল লেখা হয়, ডিগ্রি। দেখ ছোটবেলা থেকে আমরা এই মানে ষষ্ঠিক পদ্ধতি ইউজ করে আসছি, জানতাম না নামটা, এখন জানলাম, তাই তো? ভালো কথা। এবার এটা তো গেল ইউনিট, যেটাতে মেজার করছি, কি করে আসছে সেটা দেখ। এবার আবার সেই 90 ডিগ্রি আঁকছি। আচ্ছা 1 ডিগ্রি আগে বলে 90 ভাগে ভাগ করতে হবে, ভাগ করা সম্ভব না, তাও 4টে 5টা দিলাম এখানে। এবার এখান থেকে একটা 1 ডিগ্রি তুলছি। এক ডিগ্রি আসছে করতে দেখ, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে ষষ্ঠিক পদ্ধতিতে যদি সমান 90টা ভাগে ভাগ করতে পারিস, তখন ওই প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি, বুঝতে পারলি? আচ্ছা বলতো 1 ডিগ্রিকে যদি সমান 60খানা ভাগে ভাগ করতে পারি, তাহলে কি তৈরি হবে? তখন তৈরি হবে 1 মিনিট। এটা হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা এবার এখান থেকে একটা 1 মিনিট তুললাম, এটাকে আরো 60 ভাগে, তাহলে কি হবে? 1 সেকেন্ড। বুঝতে পারলি ডিগ্রি মিনিট সেকেন্ড কি জিনিস, কোথা থেকে আসছে? আচ্ছা আমাদের রিয়েল লাইফে যে ঘড়িটা ইউজ করি সেটা কোন পদ্ধতি তৈরি? বৃত্তীয়, ষষ্ঠিক, ইয়েস, ষষ্ঠিকে তৈরি। এটা গেল হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, তাই তো? এবার দেখ সেকেন্ডটা, শতক পদ্ধতি দেখ, ঠিক আছে? শতক পদ্ধতির চিহ্নটা হচ্ছে জি, গ্রেড বলে এটাকে, স্মল জি দিয়ে ডিনোট করা হয়, ওকে? গ্রেড। এবার একটা টুইস্ট আছে, আমি আবার সেই 90 ডিগ্রি আঁকছি। আচ্ছা ষষ্ঠীকে একটা 90 ডিগ্রিকে 90টা ভাগ করেছিলাম না, শতকে দেখ নামে আছে 100টা ভাগ করতে হবে। এবার তোরা হিসাব করে বলতে পারিস 90/100 মানে 9/10 এরকম, বাট একটা 90 ডিগ্রিকে যদি 100 ভাগে ভাগ করতে পারিস, তখন প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 গ্রেড, 1G। হ্যাঁ জিটা পাশে, নিচে না পাশে লিখতে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা জিটা মনে হয় মাথাতেও লেখা যায়, ঠিক। আচ্ছা পাশেও লিখতে পারিস, অসুবিধা নাই, মাথাতেও লিখতে পারিস, পাশেও লিখতে পারিস, 1 গ্রেড। এবার বলতো যদি এই 1 গ্রেডকে এখান থেকে একটা 1 গ্রেড আমি তুলছি, এটা একটা 1 গ্রেড তুললাম, এটাকে যদি আরো 60খানা ভাগে ভাগ করতে পারি, 100 নয় এবার 60, তাহলে কি তৈরি হবে বলতো? বল না,
আবার তৈরি হবে 1 মিনিট। কিন্তু ষষ্ঠিক পদ্ধতির 1 মিনিট কি বলতো, কি লিখতে হবে? তা আমি লিখাবো, চাপ নাই তো। দেখে শোন, তোরা বলতে পারি যে আমি তো ষষ্ঠিক একটা 1 মিনিট পেয়েছিলাম, এখানে একটা 1 মিনিট পেলাম, এই দুটো 1 মিনিট সেম না। এটা হচ্ছে তোর গ্রেডিয়েন্ট, এই মানে শতক পদ্ধতির 1 মিনিট। আচ্ছা বলতে 1 মিনিটকে যদি আবার ভাগ করি তাহলে কি হবে? 1 সেকেন্ডই হবে, কিন্তু কিন্তু এটা ষষ্ঠিক পদ্ধতির 1 সেকেন্ড হবে না, এটা শতক পদ্ধতির 1 সেকেন্ড হবে। হিসাব করে নে। দেখ আমি একটা জিনিস বলছি, এটাকে 100 ভাগ করলাম তো, তাহলে 1 গ্রেড তৈরি হলো। তুই ধর নর্মালি 90 ডিগ্রি দিয়ে 100 ভাগ করছিস, তাহলে এক একটা ডিগ্রি কত হবে? 90 বাই 100, 90 বাই 100 মানে 9 বাই 10 ডিগ্রি। তো বল 9 বাই 10 ডিগ্রি বড় না 1 গ্রেড বড়? একই। বড় কেন হবে? যেটা 1 গ্রেড সেটাই তো এটা 9 বাই 10 ডিগ্রি না। কনফিউশন লাগতে পারে এখনই, কিন্তু ভালো করে বুঝে নে। একটা 90 ডিগ্রিকে 90 ভাবে ভাগ করলে প্রত্যেকটা পার্ট হচ্ছে 1 ডিগ্রি। একটা 90 ডিগ্রিকে 100 ভাগে ভাগ করলে প্রত্যেকটা পার্ট হচ্ছে 1 গ্রেড। ওকে, এবার তুই নর্মালি গ্রেড ভুলে যা, তুই 90 ডিগ্রিকে 100 ভাগে ভাগ করছিস, তাহলে এক একটা পার্ট এই 9 বাই 10 ডিগ্রি হবে। তো তাহলে 9 বাই 10 ডিগ্রি, তাহলে তো যদি 1 গ্রেড নাম দিয়ে থাকে তাহলে 1 গ্রেড ইকুয়াল টু 9 বাই 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারি তো? তাহলে তুই নর্মালি দেখ না, 9 বাই 10 একের থেকে ছোট, তাহলে নিশ্চয়ই 1 গ্রেডটাই বড়। বড় না ছোট? একই। কনফিউজ করা আমার দায়িত্ব, তোকে বুঝতে হবে সেটা। তোকে যাই বলুক না কেন, এই দুটো হচ্ছে অলওয়েজ সেম, কিন্তু দুটোর পদ্ধতি আলাদা কিন্তু সেম। বুঝতে পারলি কি বললাম? ষষ্ঠিক পদ্ধতিতে হিসাব করতে সুবিধা হয় বলে ষষ্ঠিক আমরা ইউজ করে আসছি। বাড়িতে আমাদের ষষ্ঠিক পদ্ধতির ঘড়ি আছে, শতক পদ্ধতির ঘড়ি থাকতে পারে, কিন্তু যেমন কোস্টার বাড়িতে শতক পদ্ধতির ঘড়ি আছে, ওই জন্য দেরি করে আসে ও। বুঝতে পারলি তো? ধর ষষ্ঠিক পদ্ধতিতে 11টা বাজছে, সেটা শতক পদ্ধতিতে হয়তো 12টা বাজছে কি 1টা বাজছে। বুঝতে পারলি ষষ্ঠিক আর শতক কি জিনিস? এখানেও কিন্তু তুই 1 গ্রেডকে ভাগ করলে 1 মিনিট পাবি, কিন্তু সেটা ষষ্ঠিকের 1 মিনিট না, এটা শতকের 1 মিনিট। আবার এখানে 1 মিনিটকে ভাগ করলে তুই 1 সেকেন্ডই পাবি, কিন্তু সেটা ষষ্ঠিকের 1 সেকেন্ড বলতে গেলে। না, এটা 1 মিনিটই বলা হবে। এবার কোথাকার 1 মিনিট সেটা তোকে বুঝতে হবে। বুঝতে পারলি কি জিনিস? এই ছিল হচ্ছে ষষ্ঠিক আর শতক পদ্ধতি 3। এবার যেটা তোরা জানিস, কোথাও কিছু মনে করিস না। দেখ বৃত্তীয় পদ্ধতি ক্লাস 10-এ পড়ে এসেছিস। হ্যাঁ, বৃত্তীয় ইংলিশ সার্কুলার বলে গেছিলাম। সার্কুলার সিস্টেম বলতো, এই সার্কুলার সিস্টেমে একটা সার্কেল আছে না? আছে তো। দেখ বৃত্তীয় পদ্ধতি এটা সার্কেলই এঁকেছিলাম, সার্কেল থেকে অ্যাঙ্গেলটা আসছে, কিভাবে আসছে দেখবি। একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তে এটাকে কি বলে ইংলিশে? কি বলে? রেডিয়াস। এবি নাম দিচ্ছি, তোর এবি না ওবি নাম ও এ নাম দিচ্ছি। ওকে, এই সেম ডিস্টেন্সটাকে তুই এই আর্কের মধ্যে নিলি। বুঝতে পারলি কি বললাম? তুই 1 কিলোমিটার এরকম ভাবে যেতে পারিস, আবার স্ট্রেট লাইনে যেতে পারিস। তা সেরকমই এটা ধর 1 কিলোমিটার, আমি 1 কিলোমিটার বৃত্তের ওপর নিচ্ছি, বেশ ধর এটা এখানে পাচ্ছি আমি। এবার যদি এই দুটোকে যুক্ত করি, যেটাকে ওবি নাম দিই, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানের সাইন জানিস, সি হয় মাথায়, তাই তো? এটা হচ্ছে 1 রেডিয়ান কোণ। ওগুলো আসছি দাঁড়া, এটাকে বলছি। দেখ একটা ব্যাসার্ধ নিলাম যে কোনো, এবার বৃত্তের মাপ যে কোনো হতে পারে, যে কোনো বৃত্তে যে কোনো ব্যাসার্ধ আর কি। তুই বৃত্তের মাপ ছোট নিলি তো ব্যাসার্ধ কমে যাবে,
বৃত্ত বড় নিলে তো ব্যাসার্ধ বেড়ে যাবে। তাহলে 60 ডিগ্রি হবে না? এক রেডিয়ান যেটা না 60 ডিগ্রি কেন হবে? কারণ ব্যাসার্ধ এটাও সেম আর এটাও সেম ওই 20 এটা কিন্তু আর্ক একটা, এটা স্ট্রেট লাইন না, তাহলে সমবাহু তৈরি করতো। আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি। যদি এরকম নিতাম তাহলে 60 ডিগ্রি করে হতো, এরকম তো না। হ্যাঁ আর্ক, মানে যখন আমরা 60 ডিগ্রি আঁকি তখন একটা বৃত্তচাপ নিয়ে এইগুলো মাপি উপরে রাখি। তখন তো আমরা এরকম আঁকি না, তখন তোর অ্যাঙ্গেলগুলো এরকম হয়, মানে স্ট্রেট লাইন হয়। কিন্তু এটা তো স্ট্রেট লাইন না, এটা তো আর্ক একটা। কি বলবো বুঝতে পারলি? এটা একটা আর্ক, কিন্তু তুই যদি এখানে একটা এরকম স্ট্রেট লাইন আঁকতে পারিস তখন এটা 60 ডিগ্রি করে হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা বল। বৃত্তচাপকে এর স্কেলে রেট করা হয় না? হ্যাঁ, আর বলে দেবে। 80। আরে আর্ক বলে ইংলিশে এ আর সি। ও আর সি আর আচ্ছা আর না আর্ক, তাই তো বলি বৃত্তচাপকে এর স্কেলে এটা ভালো করে বোঝ। আচ্ছা বুঝতে পারলি তোরা? একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধের সেম করে আমি, এটা তো পরিধি বলে তো এটাকে, পরিধির ওপর একটা পয়েন্ট নিলাম। এবার যদি যুক্ত করে দিই তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি কর সেটা হচ্ছে 1 রেডিয়ান। এবার তোরা বলতে পারিস আমি যদি ব্যাসার্ধ মানে এটা যদি ব্যাসার্ধের সমান না নিই, ধর এরকম নিচ্ছি, এটা ব্যাসার্ধ, ধর আমি ছোট নিলাম, তাহলে কি ওটা 1 রেডিয়ান হবে? তখন 1 রেডিয়ান বলবো না, হয়তো 1 রেডিয়ান থেকে ছোট হতে পারে, বাট 1 রেডিয়ান না ওটা। তখন যদি বলে যে 1 রেডিয়ান কোনটা, তখন 1 রেডিয়ান হচ্ছে এইটা, যে একটা বৃত্তের ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধের সমান করে একটা পয়েন্ট পরিধির উপর রাখবো, সেখান থেকে বৃত্তের কেন্দ্রকে যুক্ত করলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবো সেটা হচ্ছে তোর 1 রেডিয়ান। ওটা নির্দিষ্ট না হতে পারে। এটা তুই বৃত্ত ছোট করে দে, এনে ছোট বৃত্ত, তখন এটা 1 রেডিয়ান হবে। যদি আরো বড় বৃত্ত নিয়ে যাই, বোর্ড জুড়ে বৃত্ত নিলে, হ্যাঁ কোন একই থাকবে? কোনটা কি করে কোণের মানটা কারণ তুই বৃত্ত ছোট বড় করছিস, তো তুই যখন বৃত্তকে বাড়াচ্ছিস তখন তো ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে না। কোন একই হ্যাঁ, আবার যখন বৃত্ত ছোট করছিস তখন তো ব্যাসার্ধ ছোট হচ্ছে। কোণের মানটা ভুলে গেছি। 80 বলে দে। কিন্তু বৃত্ত ছোট হলে কোনটা এক রেডিয়ান না 1 রেডিয়ান। আমি বলি 16 এটা তোর 1 রেডিয়ানই থাকবে, এটার মান আছে, মানগুলো 80 পড়ে। কিন্তু 1 রেডিয়ান যদি কাকে বলে তোকে জিজ্ঞেস করে, তখন 1 রেডিয়ানের ডেফিনেশন এটা ডেফিনেশন যে 1 রেডিয়ান তৈরি কিভাবে হচ্ছে। এবারে 1 রেডিয়ানের তো তোর ডিগ্রিতেও মান আছে, শতকেও মান আছে, ওগুলো মানগুলো 80 একটু পড়ে। এটা বুঝতে পারলি কিনা বল, যে 1 রেডিয়ান কাকে বলে, বুঝতে পারলি? ওকে, তো এই জিনিসগুলো লেখ আগে একটু। লেখাচ্ছি দাঁড়া। দেখ, এটা অ্যাঙ্গেল মেজারমেন্ট লিখছি ইংলিশ না, পয়েন্ট না, এটা মাথার উপর লেখ। এখান থেকে 3টে পার্ট বেরোবে। কেউ একটা বইটা খুলে দেখতো যে ওই শতক পদ্ধতি ইংলিশটা কি আছে। আচ্ছা বাংলা মনে থাকবে না, লিখবি, লিখে নে। এটা ষষ্ঠিক শতক লেখা নাই। সেক্সাডেসিমাল, ফ্রেঞ্চ, FENCH, ফ্রেঞ্চ ওটা মানে ফ্রান্সের সিস্টেম। সেন্টিসিমাল, হ্যাঁ সেন্টিসিমাল। বল জেসিমাল, হ্যাঁ জেসিমাল। নে সবকটা, এটা হচ্ছে তোর বৃত্তীয়। ব্যাস, একটা একটা করে বল। আচ্ছা লিখে নে।
দেখ নামে লুকিয়ে আছে। আচ্ছা এই সেক্সাসিমাল ওয়ার্ডটা কিন্তু 60 ডিগ্রি থেকে এসেছে, ঠিক আছে? কেন এসে আমি লেখাচ্ছি একটু পরে। একটা কোশ্চেন কোনোদিন মাথায় এসছে যে আমরা 60 মিনিটই কেন ধরি 1 ঘন্টাতে? এসছে? বা 1 মিনিটে 100 সেকেন্ডই বা কেন, এই 60 সেকেন্ড কেন ধরি? হ্যাঁ এটাই হলো কারণ। বলছি কারণটা দাঁড়া। হলো দেখ। আচ্ছা সবার আগে এটা দেয় যেটা জানি আমরা, এখানে এক রাইট অ্যাঙ্গেল মানে কত? এক রাইট অ্যাঙ্গেল মানে এখানে 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। আর 1 মিনিট মানে কত? আচ্ছা লিখ এটা 60 সেকেন্ড। এবারে সেন্টিসিমাল বল, এখানে এক রাইট অ্যাঙ্গেল মানে কত? না 9/10 ডিগ্রি, কিন্তু গ্রেডে কত? 1 গ্রেড বা 1G। পাওয়ারে আছে বইয়ে? পাওয়ারে কি দিয়ে? শতক না। 1 গ্রেড সমান 60 মিনিট। দাঁড়া 1 মিনিট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি 100 গ্রেড। 100 গ্রেড আরে 1 গ্রেড মানে 9/10 তাহলে 1 গ্রেড মানে 9/10 ডিগ্রি, তো তাহলে তোর এক রাইট অ্যাঙ্গেল মানে কত? 90 ডিগ্রি না? তাহলে গুণ করে তো 100 আসছে। দেখ এখানে এক রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, এখানে এক রাইট অ্যাঙ্গেল মানে 100 গ্রেড হয়ে গেল। তাহলে এখানে 1 গ্রেড মানে কি? হ্যাঁ দেখ এখানে এক রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিকে আমি 90 ভাগে ভাগ করছিলাম, এখানে 90 ডিগ্রিকে কভাবে ভাগ করছি? 100 ভাগে। তাহলে এক রাইট অ্যাঙ্গেল মানে কত হবে? 100 গ্রেড। বুঝতে পারলি? এবার বল এখানে 1 গ্রেড মানে কত মিনিট হবে? না এটাই ভুল। 1 গ্রেড মানে কত হবে? 1 গ্রেড মানে 100 গ্রেডকে 100 ভাগে ভাগ করছি, তাহলে 1 গ্রেড মানে কত? না হিসাব করতে হবে, হিসাব কর হিসাব কর। একশো মিনিট আর এখানে 1 মিনিট না। কেন হলো কে বলবো? কেউ একজন বল, তোরাই পারি বলতে। 100 জি তো একটা রাইট অ্যাঙ্গেল। এবার এক একটা ভাগ হচ্ছে 1 গ্রেড করে, 1 গ্রেডকে কভাবে ভাগ করতে হবে? 100 ভাগে না? তাহলে তো 100 মিনিট হচ্ছে। 60 বলেছিলাম ওটা? সিরিয়াসলি? তাহলে তাহলে ভুল বলেছিলাম, ভুল বলেছি, সরি 60 বলে দেখলে ভুল বলেছি, সরি। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি তাহলে। এখানে এই দেখ সেন্টিসিমালে 90 ডিগ্রিকে 100 ভাগ হলো, 90 ডিগ্রি 100 ভাগ, প্রত্যেকটা হচ্ছে 1G। 1G কে 100টা ভাগ করলে 1 মিনিট, আর 1 মিনিটকে 100 ভাগ করলে 1 সেকেন্ড। এটা সেন্টিসিমালে। যদি মানে 60 ভাগে বলে থাকি তাহলে ভুল বলেছি, কিন্তু খেয়াল রাখিস। বেরিয়ে গেছে মুখ দিয়ে ভুল করে। এবার সার্কুলার আয়। বুঝতে পারলি এটা পুরোটা? আচ্ছা
সার্কুলারে আসছে তোরা এখন। আচ্ছা সবার আগে বল এই পাই রেডিয়ান মানে কত? হ্যাঁ 180 ডিগ্রি, এটা প্রুভ করে দেখাতে পারবি? প্রুফটা ক্লাস আমি সবই করিয়েছি। কোনটা? অত ওটা ডিটেলসে যায়নি, কিন্তু এটা প্রমাণ করেছিলাম। এই প্রমাণটা তোদের তো এমসিকিউ পরীক্ষা প্রমাণ, শোন এই প্রমাণে এমসিকিউ আসবে না তোদের, কিন্তু তোদের লাগবে বলে করে দিচ্ছি প্রমাণটা, ইজি প্রমাণ, তাও দেখে নে বল। হ্যাঁ আগে বছর কোশ্চেন তো প্রিন্ট করে আনা হয়ে গেছে, একই কোশ্চেন। আর পরের দিন বলে দেবো। 11টা। দেখ দেরি করলে কিন্তু তোরাই টাইম পাবি না। হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি তাহলে। এই দেখ পরীক্ষা 31 নম্বরের কোশ্চেন আছে, এদিকে দেখা এদিকে দেখা 31 নম্বরের কোশ্চেন আছে, আমি একটা কোশ্চেন বাদ দিয়ে দিব, ওদের 30 করে দেবো, এটাকে 30 করে দিলাম না, বাদ ওটা পুরো অপশনাল কিছু নেই। 30-এ পরীক্ষা, হাফ নাম্বার হচ্ছে ঠিক অ্যান্সারের জন্য, হাফ নাম্বার করে দেখানোর জন্য। দিয়ে 30-এই পরীক্ষা, টাইম হচ্ছে 60 মিনিট। বল আমি করে দেখাতে চাইছি দেখ, ওটা আমার রাফ একদম কিচ্ছু না। হ্যাঁ ওই 1-2 লাইনই চাইছি আমি। এমন এমন অঙ্ক আছে তোরা মুখে করতে পারবি না, করতে হবে, ওই করে দেখানোর জন্য আমি চাইছি হচ্ছে রাফটা। পেজ নিয়ে আসবি, রাফে করে জমা দিবি, ওকে? বুঝতে পারছি 1 ঘন্টাই টাইম, কিন্তু এর বেশি পাবি না। টাইম 1 ঘন্টা, 30 নম্বর পরীক্ষার জন্য 1 ঘন্টা টাইম, তারপরে এখন পড়াবো হয়তো। আচ্ছা এদিকে দেখা, এটা তোরা ক্লাস 10-এ জানিস পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। প্রুফটা হয়তো অনেকে করেছিস অনেকে করিস না, আমি 11-এ করাচ্ছি। দেখ পাই রেডিয়ান মানে সার্কুলার সিস্টেম, মানে বৃত্ত লাগবে, বৃত্ত আঁকছি, বৃত্ত আঁকলাম। বল কেউ একজন বল 1 রেডিয়ান কিভাবে তৈরি হয়? 1 রেডিয়ান রেডিয়াসটা নিয়ে রেডিয়াস কিন্তু চ্যাপ্টার রেডিয়াস মাপে আরেকটা ইয়ে ঠিক আছে, নামগুলো দে এরকম ভাবে। 1 রেডিয়ান পাই রেডিয়ান, এটা নট 1 রেডিয়ান। 5 180 বাই পাই। দেখ এটা 1 রেডিয়ান বললাম এক্ষুনি। যদি ওয়েটাকে আর নাম দিই তাহলে ওবিটা আর তো, আচ্ছা এবিটা আর না, কারণ এটা মাপ করে মানে এবিটা কেটেছি। দেখ ভালো করে, ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু আর। আচ্ছা এবিটা স্ট্রেট লাইন না আর্ক একটা, তাহলে মাথায় একটা এরকম সাইন দিতে হয়, জানিস জানিস তো, বৃত্ত যাবে সাইন দিতে হয়, ওকে? এবার দেখবি, বল একটা জিনিস, যদি ধর এই এবিটাকে মানে হ্যাঁ এই এবিটাকে ছোট বড় করতে থাকি, তাহলে অ্যাঙ্গেল কমবে না বাড়বে? এটাকে এটা এখানে আছে, এখানে নিয়ে গেলাম, কমবে? এখানে নিয়ে গেলে বাড়বে তো? তাহলে তোরা দেখ এটা ক্লাস 10-এ একটা দুটো কোয়ান্টিটি যদি দুটোই বাড়ে তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? সাইনটা কি? আর যদি একটা কমে একটা বাড়ে? চ্যাপ্টারের নাম কি? ভেদ। আচ্ছা তাহলে দেখ তো এখানে অ্যাঙ্গেলটা বাড়ছে, এই এবির সাথে সাথে অ্যাঙ্গেলটা বাড়ছে, আবার এবির সাথে সাথে কমছে। তাহলে আমি এরকম লিখতে পারি, তোর এ ও বি ভ্যারাইজাস এবি লিখতে পারি। এবিটা যদি ছোট হয় তাহলে অ্যাঙ্গেল কমবে, আবার এবি যদি বাড়ে তাহলে অ্যাঙ্গেলও বাড়বে, তাহলে ভ্যারাইজাস সাইন লিখতে পারি তো আমি, কারণ দুটোই হয় এটা বাড়ছে তাহলে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছি। লিখাচ্ছি
বল ভ্যারাইজাস উঠলে কি লিখতে পারি? এটা ধ্রুবক হচ্ছে কি? কে, আচ্ছা কে এবি, ওকে। কি হবে এখানে? কে কি হলো তো? আচ্ছা এবার একটা জিনিস আমাকে বল, ধ্রুবক 2/4 কত হয়? 2 আর 3/6? 1/2 মানে হাফ, মোট কথা। এখানে দেখতো এওবি মানে এই অ্যাঙ্গেলটা, আর এবি মানে হচ্ছে তার এই আর্কের মানে লেন্থ। এই দুটোর অনুপাত একটা কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্ট তো। তুই ধর এই এওবি কে বড় করলি আরো, ধর এওবিটা এখন এখানে আছে, এখানে বি আছে, আর আর্কটা এই গোটা এবি হচ্ছে, তাহলে এই এওবিটা বাই এবি এটা লিখতে পারি এখানে ইকুয়াল দিয়ে। ধর এখানে এবি এটা লিখতে পারি কিনা বল, এটা এওবি ড্যাশ বাই এবি ড্যাশ লিখতে পারি এটা? কেন পারি? কেন পারি? অনুপাত সেম হচ্ছে কি? দেখ এখানে 2/4 কে হাফ লিখতে পারি, আবার 3/6 কে হাফ লিখতে পারি, 4/8 কেও হাফ লিখতে পারি। তার হাফটা পাচ্ছি কোত্থেকে? তুই নিচে এমন একটা কোয়ান্টিটি নে যার হাফ ওপরে বসছে, বা ওপরে এমন একটা কোয়ান্টিটি নে যার দ্বিগুণটা নিচে বসাতে পারছি। দেখ এখানে তাই করেছি, ওপরে এমন একটা কোয়ান্টিটি যার নিচে দ্বিগুণটা বসিয়েছি, এখানে 3 নিয়েছি তার নিচে দ্বিগুণ বসিয়েছি, 4 নি তার নিচে দ্বিগুণ বসিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার দেখ আমি এইটাকে আরো নিচে নিয়ে এলাম, এখানে বি ডবল ড্যাশ নাম দিচ্ছি, তাহলে এ ও বি ডবল ড্যাশ বাই এ বি ড্যাশ ডবল ড্যাশ লিখতে পারি? সেমই হবে, কারণটা বাড়ছে আর ওটা তাহলে বাড়ছে, অনুপাত তো সেমই থাকবে। আমি তো একটা পার্টিকুলার জিনিস বাড়াচ্ছি, আমি টোটালটাকে বাড়াচ্ছি। কোন মাসে লিখতে পারছি? হ্যাঁ, কারণ এই দুটো অনুপাত একটা কনস্ট্যান্ট কে, তাহলে আমি যদি ওপরটাকে বাড়িয়ে দিই নিচেরটাকেও সেম ভাবে বাড়িয়ে দিই, তাহলে এর কনস্ট্যান্টও কে থাকবে? সবগুলো মানে একই। আবার যদি বাড়তেই থাকে তাহলে কনস্ট্যান্ট কে থাকবে? এবার বল যদি এটা ঘুরতে ঘুরতে এতেই চলে আসে তাহলে কতটা ট্রাভেল করছে? 0। 160 ঠিকভাবে বল, এটা আছে এখানে, এটা এতটা এলো, আবার এতটা গিয়ে এতে চলে এলো, কত ট্রাভেল করলো? 360 মাইনাস আবার মাইনাস কেন? 70 ডিগ্রি। আচ্ছা আচ্ছা হ্যাঁ 270 ডিগ্রি, ঠিক আছে। 70 ডিগ্রি এটা এখানে আছে, ঘুরে 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 আবার বিতে এলো, 360 ট্রাভেল করলো তো, ওপরে 360 লিখলাম, পারলাম লিখতে? আচ্ছা এটা এখান থেকে ঘুরে ঘুরে ট্রাভেল করে এখানে এলো, মানে কতটা ট্রাভেল করেছে নিচে? 2πr। এই লাইনটা লিখলাম, বুঝতে পারলে কিনা বল এখনো? বুঝতে পারলি সবাই? এই বিটা ঘুরে আবার বিতেই এলো, মানে কোণ করেছে 360 ডিগ্রি ঘুরেছে, আর বাইরে তো পরিধি ঘুরেছে, পরিধি তো 2πr, এটা জানিস তো আশা করি 2πr, তাহলে 360 ডিগ্রি 2πr লিখতে পারি আমি। এগুলো মুছলাম তাহলে। এবার ক্যালকুলেশন কর, প্লেন কিচ্ছু নাই। 180 পাই যাবে মাইনাস করতে হবে না, তাহলে কি হচ্ছে? এটা আসছে, ও দাঁড়া, আচ্ছা এওবিটাকে কি নাম দিয়েছিলাম বলতো? এওবিটা কত এখানে, মাপটা কত? 1 রেডিয়ান। 1 রেডিয়ান তো দেখ এখানে আর এটাও আর এটাও আর তিনটে সেম, তাহলে 1 রেডিয়ান বাই এবির আরটা কত? আর না ইকুয়াল টু এটা কত কাটাকুটি করো 180/πr নাকি? আর কি দেবে আমাদের শুধু একটা আছে, পাইটা গুণ করে দে, বুয়ে মিলাস না হলো প্রমাণ হয়ে গেল। এবার এখান থেকে তুই চাইলে 1 রেডিয়ান বার করতে পারিস, বইটা 180/π 1 ডিগ্রিও বার করতে পারিস, π/180। প্রমাণটা বুঝতে পারলি? এইটুকুই প্রমাণ, দেখে না একবার ভালো করে। 1 রেডিয়ান সেন্টিগ্রেড মানে 1 রেডিয়ান, আবার তুই 60 ডিগ্রি বলছিস, কেন 60 ডিগ্রি বললি? যদি এখানে স্ট্রেট লাইন থাকতো
তাহলে 60 ডিগ্রি হতো। মানে একটা লাইন ধরলাম, বৃত্তচাপ করলাম, মানে এইটুকু মাপটা নিয়ে উপরে ছেড়ে দিলাম বৃত্তচাপে, তখন তো 60 ডিগ্রি হয় না। তুই আমাকে বল 60 ডিগ্রি আঁকিস কিভাবে, বল তাড়াতাড়ি। একটা সরলরেখা, সরলরেখা, বৃত্তচাপ। এখানে একটা বৃত্তচাপ, না না, এই হ্যাঁ এখানে এরকম, সাইডের কর্নার এখান থেকে এরকম হলো দিয়ে তারপরে এইটুকু মাপ নিয়ে উপরে এরকম এরকম। স্ট্রেট লাইন তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তুই বৃত্তচাপে হেল্প নিয়ে করছিস সেটা বুঝলাম, কিন্তু হচ্ছে তো স্ট্রেট লাইন। তো ভিডিওটা করতে করতে 360 হয়ে যায়। যদি এটা এরকম হতো, দেখ আমি তোকে আবার দেখাচ্ছি, এরকম যদি হতো তাহলে এটা 60 ডিগ্রি করে এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করতো। কিন্তু আমি তো এই স্ট্রেট লাইনটা নিইনি, এখানে আমি নিয়েছি আর্ক। এবার আর্কে তো এখানে কোণ তৈরি করা পসিবল না, এখানে কোণ আছে কিন্তু চাঁদা দিতে মাপতে পারবো না, বুঝতে পারলি তো? এটা 60 ডিগ্রি না, এটা এই দুটো 60 ডিগ্রি না, বুঝতে পারলি কেন 60 ডিগ্রি হচ্ছে না? যদি এই স্ট্রেট লাইন নিতাম, এখানে একটা স্ট্রেট লাইন নিলে একটা ত্রিভুজ তৈরি করতো, ত্রিভুজটা তখন হতো সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজে 3টি কোণে 60 ডিগ্রি হয় জানি, তখন 60 ডিগ্রি হতো, বুঝতে পারলি? এই লিখে নে এটা, ওই লাইনগুলো মুখে দেওয়া হলো আর লিখবি ওগুলো, লিখে নে। এই তো গোড়াটা লেখ। আচ্ছা তোরা হেডিং করবে এরকম, এরকম একটা হেডিং কর, প্রুফ দিয়ে এটা লেখ 180 ডিগ্রি। আর যদি এটা লিখতে চাস তাহলে লেখ নে, তোদের সুবিধা হবে, লিখে নে এটা। হ্যাঁ ওই তো প্রুফ দিয়ে হেডিং করে এটা কর, ছবি তো আঁকতেই হবে। এটা তো আসবে না হয়তো, কিন্তু পরবর্তীকালে লাগবে বলে করে দিলাম। আচ্ছা চিল্লাস না, টাকা এদিকে টাকা, চিল্লাস না এদিকে টাকা, ওই লেখাচ্ছি এবার, না ওটা লেখাচ্ছি না, লেখাচ্ছি একটু পরে, এইটা লেখা। আচ্ছা রেডিয়ান কাকে বলে লিখেছি, লেখা নি, ছবিতে দেখিয়েছি, লেখাটা লিখে নে, লেখ the arc of a circle whose radius of the circle generates an angle কোনটা, এটা রেডিয়ান, at the center which is called length। দেখ the arc of a circle whose length is equal to the radius, মানে ওই যেটা বৃত্তচাপ, ওটার লেন্থটা যদি বৃত্তচাপের ইকুয়াল হয়, মানে এই ব্যাসার্ধের ইকুয়াল হয়, জেনারেটস মানে তৈরি করছে অ্যান অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, কেন্দ্রে, যেটার মান 1 ডিগ্রি। বাংলা ট্রান্সলেট করে নিবি যেটা আছে সেটাই। ঠিক আছে, এবার যেটা মেন জিনিস, রিলেশন বিটুইন কোনটা
জেনারেটস and Indian. রিলেশন বিটুইন ডিগ্রি গ্রেড এটা কি রেডিয়ান লেখার পরে লিখাচ্ছে এটা And angle, Which is called which is called a radian radian or one radian. হ্যাঁ ওয়ান ওয়াই গ্রেড কোথায় সি Also actually radian is হুম is called one radian. হয়েছে সেকেন্ড পয়েন্টে দেখ রিলেশন বিটুইন ডিগ্রি গ্রেড আর রেডিয়ান মানে ডিগ্রি গ্রেড আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কোথায় যদি জিটাকে বাদ দিয়ে দিই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক জানিস না তোরা কি একটু আগে প্রুভ করলাম জেনারেলটা বল জেনারেলটা কত পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি এবার আছে গ্রেড গ্রেডের মধ্যে সম্পর্ক লাগবে তুই এখানে অন্য এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা এটা ঠিক তো 100 জি মানে 100 এখন বুঝাচ্ছে ঠিক এটা ঠান্ডা লাগছে হলো হলো হচ্ছে আচ্ছা যদি এখানে ডি ডিগ্রি দিই ডি বাই 90 ডি বাই 90 তো এখানে যদি দিলাম এবার দেখ 1 রেডিয়ান মানে কি ছিল 180 বাই পাই যদি আর সি নি তাহলে এটা কি হবে হবে কি হবে না দাঁড়া এক সি কি এরকম নিয়েছে আচ্ছা টু বাই পাই সমকোণ ঠিক লিখলাম আরে সমকোণ মানে কি 90 তা 2 বাই পাই ইনটু 90 মানে 180 বাই পাই তো হ্যাঁ হলো হলো তাহলে আর সি মানে কি 2 আর বাই পাই না সমকোণ হলো তিনটে জিনিস দেখবি এখানে ডি ডিগ্রিটাকে দেখ জি গ্রেডটাকে দেখ হ্যাঁ 2 বাই পাই সমকোণ লিখেছে তাই দেখ সমকোণ ওয়ার্ডটা দেখ সমকোণ ছাড়া তো কোনোদিনই না সমকোণ লিখেছে বলে তো 2 বাই পাই লিখতে পেরেছি তাহলে এই তিনটাকে যদি কম্বাইন করে এরকম লিখতে পারি ডি বাই 90 জি বাই 100 2 আর বাই পাই লেখা যাবে লেখা যাবে কি লাগবে না না যাবে না বুঝতে পারছিস তো দেখ এখানেও আমি 1 ডিগ্রি আনলাম ওখানে 1 রেডিয়ান নিয়ে এলাম এখানে 1 রেডিয়ান নিয়ে এলাম এটা গ্রেডিয়ানও বলে মাঝে মধ্যে ঠিক আছে তিনটে কি বলতো এই যে সম্পর্কটা পেলাম এটা হচ্ছে ডিগ্রি গ্রেডিয়ান আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক বুঝতে পারলি আসছি প্রমাণ হচ্ছে এইটাই এই যে যেভাবে এইভাবে লিখলাম না এটাই প্রমাণ
এইটা হচ্ছে তোদের ফর্মুলা, বুঝতে পারলি? তোকে ডিগ্রিতে কোণ দিয়ে বলবে গ্রেডিয়ানে কত, তাহলে এইটুকু ইউজ করবি, ডিগ্রি কোণটা বসিয়ে দিবি, গ্রেডিয়ান বের করে নিবি। হয়তো রেডিয়ানের কোণ দিয়ে বললো গ্রেড কত, তাহলে এখানে আর বসিয়ে দিয়ে এই দুটোকে ক্যালকুলেশন করে বের করে নিবি, এমসিকিউ দেবে। একটা কথা বলবো, 60 মিনিট সমান 100 আবার জুড়তেছে আর চুপ কর না। কারণ হচ্ছে ওখানে মিনিট আর এখানে মিনিটে তাহলে সেম হবে, সেম না, কোনগুলো যে সেম? কোন সেমুলেই বা আমি তো ভাঙছি আলাদা হবেন, বুঝতে পারলি? এবার আমি এক দিয়ে বোঝা গেল না, একদম বড় কোনটা দিয়ে নিলাম, বুঝতে পারলি? এটা বুঝতে পারলি তো? এই পার্টটা এই দিকে দেখা, এই পার্টটা বুঝতে পারলি? এই পার্টটা তিনটাকে কম্বাইন করে পেলাম এই রেজাল্টটা। এটা হচ্ছে সম্পর্ক, যেটা ডিগ্রি, গ্রেডিয়ান আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, বুঝতে পারলি? এই সম্পর্কটা থেকে এমসিকিউ দেবে। ডিগ্রির মান দিয়ে বলবে রেডিয়ান বার করতে, রেডিয়ান দিয়ে বলবে গ্রেড বার করতে, গ্রেড দিয়ে বলবে ডিগ্রি বার করতে, এইসব করবে। ওকে, লেখ এটা সবার রেজাল্ট, তুই লেখ এগুলো দেখ। আচ্ছা এটা জানিস তো, আর বুঝতে পারিনি এক্সেল লেখা হবে এগুলো রেজাল্ট, এগুলো বোঝানোর কিছু নাই। ক্লাস 10 হেডিং করে স্কুলে যাবি হ্যাঁ স্যার খাতা আচ্ছা তিনটে রেজাল্ট দেখ, ক্লাস 10 এর রেজাল্ট এগুলো। একটা কথা বলতো আমাকে, কোনো অ্যাঙ্গেল যখন তৈরি হচ্ছে, ভালো করে দেখবি, কোনো অ্যাঙ্গেল যখন তৈরি হচ্ছে তার মানে কি দুটো স্ট্রেট লাইন এরকম ভাবে ছেদ করেছে, ঠিক আছে? তো বল অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে কিভাবে? নর্মাল তো আমি ছেদ করে দিলাম, একটা অ্যাঙ্গেল তৈরি হলো। যদি অ্যাঙ্গেলটাকে বাড়াতে বা কমাতে হয় তাহলে কি করতে হবে? কটা কোন সরলরেখাটাকে? যে কোনো একটাকে তো আমি ধর এটাকে নিয়ে যাচ্ছি এদিকে, না না ওইদিকে কেন একটা সরলরেখার দিকে নিয়ে আসতে হবে। দাঁড়া 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 দাঁড়া, আমি এই সরলরেখাটাকে এখানে নিয়ে এলাম, দেখ তো এইটা ফিক্স থাকলো না, এটাকে চেঞ্জ করলাম, অ্যাঙ্গেলটা বেড়ে গেল। যদি নিচের দিকে আনি, কমে গেল। দেখ একটা রেখা ফিক্স থাকছে অলওয়েজ, আর আরেকটা রেখা এইভাবে রোটেট করে করে অ্যাঙ্গেলটাকে বাড়ানো কমানো করছে। আমার কোশ্চেন, যদি এই রোটেটটা এই দিক বরাবর হয় তাহলে অ্যাঙ্গেলটা কি হয়? কমবে, বাড়বে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলের সাইনটা কি হবে? এই দিকে ঘুরছে, এটা মানে অ্যান্টি হ্যাঁ তাই তো লিখেছি, অ্যান্টি ক্লকওয়াইজে প্লাস, যদি উল্টো হয় মানে ক্লকওয়াইজ তাহলে মাইনাস। বলতো ধর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কোনো ঘড়ি 30 ডিগ্রি তৈরি করলো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেও 30 ডিগ্রি তৈরি করলো, কিন্তু তার আগে মাইনাস হবে। এই দুটো অ্যাঙ্গেল কি সেম না আলাদা? আলাদা। আবার ভেবে চিন্তে অ্যান্সার দে। অ্যাঙ্গেলটা হবে সেম, অ্যাঙ্গেল সেমই হয়, প্লাস অথবা মাইনাস। তাই? আরে বাবা আকৃতি তো সেম হবে, আকৃতিটা আলাদা হবে স্যার। আরে আকৃতি সেম হবে, মাল কে কে আলাদা হবে, কে কে বলছে? আলাদা। আর কেউ বলছে না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 30 ডিগ্রি তৈরি হয়েছে, প্লাস 30 ডিগ্রি, আর ক্লকওয়াইজ ঘুরে মাইনাস 30 ডিগ্রি তৈরি হয়েছে। দুটো অ্যাঙ্গেল কি সেম না আলাদা? আলাদা। সেম। আলাদা তো আমি
আলাদা আলাদা দুটো অ্যাঙ্গেল সেম। তো আমি লিখলাম ভাই একটা করে দিতে হয় দুটো অ্যাঙ্গেল সেম, হয় না কিন্তু ডিরেকশনের রেসপেক্টে সাইনটা দিয়েছি আমি। সাইনটা ওকে তো বললাম অ্যাঙ্গেল তো সরি মান আলাদা অ্যাঙ্গেল সেম মানও আলাদা না, ডিরেকশন আলাদা। ভ্যালু তো সেম, 30 ডিগ্রি 30 ডিগ্রি, ভ্যালু সেম। ডিরেকশন এটার হচ্ছে উপর দিকে মানে এই দিকে, এটার নিচের দিকে। ও হ্যাঁ ও আমি আমার ওই সাইড কস্টের গায় তোকে সোজা করে হইতে বিভিন্ন করে ভাব বুঝতে পারলি? না এটা সোজা করে ভাব এগুলো কিন্তু অনেকে কনফিউশন থাকে, কনফিউশন রাখিস না কিন্তু। এখানে অ্যাঙ্গেলের মানটা সেম, ডিরেকশন আলাদা বললে সাইনটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারলি? এবার এটার জন্য একটা বুলেট কর। বুলেট কর একটা, এডিং করতে হবে না, এটা বুলেট করে এইটাকে লেখাগে, ছবি আঁকতে হবে না, জাস্ট এইটুকুটা। অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ক্লকওয়াইজ মাইনাস হ্যাঁ, দিয়ে লেখাটা লিখবি, ইফ ইন বোথ কেসেস 30 ডিগ্রি is made নাকি, then the angle is same by measurement in both cases, but the direction is opposite. লেখ। খুব চিল্লাচ্ছিস তোরা, জানিস তো, চুপ থাক। কোন ডেটে নিয়ে জানিস আশা করি। ওটাই তো করেছি ওইখানে তিনটে অঙ্ক আচ্ছা, এস ইকুয়াল টু আর থিটা মানে কি? বেসিক্যাল ডাটা মানে যে এক্স মানে হচ্ছে বৃত্তচাপ আর মানে হচ্ছে রেডিয়াস থিটা মানে হচ্ছে কোণ ষষ্ঠী পদ্ধতি। এটা তুমি ওকে ঠিক তো? এটা তাহলে কত হচ্ছে? পরিমাপটা কত? পাইসি 1c। এখানে আরেকটা নিচ্ছি, এটার নাম দিচ্ছি কিউ। তাহলে এটা তো আর, কিন্তু এটা কি একসি হবে গোটা কোনটা? তাই এটা ধর আমি একটা র্যান্ডম অ্যাঙ্গেল থিটা নাম দিচ্ছি, থিটা সি দিতে পারি। আর এই গোটা আর্কটার নাম হচ্ছে এস, দিতে পারি। এটাও পারি না। দেখ, যখন এইটুকু ছিল বি ও এ বিটা, দেখ তখন আমরা মানটা বলতে পারছিলাম 1 রেডিয়ান হচ্ছে, কিন্তু এর থেকে যদি বড় বা ছোট হয় তাহলে মানটা কি করে বার করবো, মানে অ্যাঙ্গেলটা কিভাবে বার করবো? তার ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, যেখানে এসটা হচ্ছে এই গোটা আর্কটা, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে ওই কোনটা ওটা তো রেডিয়ানে থাকবে, ওটা ষষ্ঠী পদ্ধতি নিয়ে যেতে হবে। আর বৃত্ত হচ্ছে বুঝতে পারলি কেন ইউজ করা এস ইকুয়াল টু আর থিটা? শুধু যদি এইটুকু থাকে ও এ বি, এটাও আর এটাও আর এটাও আর, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো এটা 1 রেডিয়ান। কিন্তু এর থেকে তার বড় হয়ে গেল বা ছোট হয়ে গেল তাহলে তো বের করতে পারবো না ওটা 1 রেডিয়ান। সেটা এক্সাক্ট বার করার জন্য এই ফর্মুলাটা তৈরি করা হয়েছিল, এস ইকুয়াল টু আর থিটা। ওকে, লেখাটা লিখবি, দেখ মানে আর ইকুয়ালস টু এস বাই থিটা, দ্য রেশিও আঙ্কটা লিখে দাও, কাছে জানতে হবে to its radius is, হ্যাঁ
is equal to the circular measure central angle subtended এটা 4 লাইনের প্রুফ লেখাটা ছিল এটা AC equal to R3 ক্লাস 10 এ তোরা ইউজ করে এসেছিস অলরেডি করেছিস তো এরকম তো কেউ না যে করিসনি তো তখন কেন ইউজ করতাম জানতাম না এখন জেনারেলি কেন ইউজ করছি জানতিস না তাও হ্যাঁ তা ঠিক কিন্তু এখন ভালো করে জেনে নে যদি অ্যাঙ্গেলটা 1 রেডিয়ানের থেকে বড় হয় বা ছোট হয় সেটা কত বড় হচ্ছে কত ছোট হচ্ছে সেটা মেজার করার জন্য আমরা AC equal to R3 ইউজ করে থাকি বুঝতে পারলি মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা AC equal to R3 না ফর্মুলাটা হচ্ছে থিটা equal to S/R সেটা থেকে AC equal to R3 বানিয়ে দিয়েছি আমরা ওকে থিটা equal to S/R বুঝলি এইটা হচ্ছে মেইন ফর্মুলা এখান থেকে AC equal to R3 বানিয়ে দিয়েছি আমরা তাই তো প্রুফটা দেখেন প্রুফটা ইজি একদম দেখ OA তার সাথে OP AP P করতে গেল রে আচ্ছা এটা P B না এটার নাম P আছে ঠিক আছে এটা হচ্ছে R তো এটা আচ্ছা একটু আগে করলি AOP by AP arc equal to AOQ by AQ arc এদের ইকুয়াল হবে অনুপাতটা বলছিলাম বারবার দেখ AOP মানে কত 1 রেডিয়ান আর AP মানে R AOQ মানে কত থিটা রেডিয়ান আর AQ মানে কত S দেখ হই তো গেল সরি AC equal to R থিটা রেডিয়ানও না সরি দেখ রেডিয়ান কেটে গেছে দুদিকে শুধু AC equal to R থিটা এই জন্য এই থিটাটাকে তোর ডিগ্রিতে মেজার করতে হয় বা সোর্স থেকে নিয়ে যেতে হয় ঠিক আছে হয়ে গেল এটা করে নে তাহলে হয়ে যাবে আর কিছু নাই চ্যাপ্টারে না দাঁড়া আজকে আরো দেরিতে ছুটি হবে একটু দুটো ছুটি দিব আজকে কয়টা অঙ্ক করে দিই তাহলে আমি বললাম না আজকে চ্যাপ্টার ধরে আজকে শেষ করে দেবো ওই জন্য কয়েকটা অঙ্ক করে দিব তো শেষ তাহলে কটা থেকে পড়া এখান থেকে তোর বাড়ি যেতে 8 ঘন্টা লাগবে আমাকে পড়াছে ওখানে যেতে 8 ঘন্টা লাগবে কোথায় পড়াছে হ্যাঁ লালচক পার করে ভাটপাড়া কি পড়া হয় বাংলাটা পড়ছে চলে যাবি চাপ নাই তো বেরিয়ে যাবি ট্রান্সফর্ম টু ডিগ্রি পুরোপুরি এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে বল তাড়াতাড়ি বল কে বলবি কোনটাকে এরপর যোগটা কর যোগটা বল তাড়াতাড়ি
বুদ্ধিমান 750 কত 26/75 আরে বুঝতে পারছ মানে সবই মানে সবই করে দিলাম। কি বললি? এবার এটাকে কর। এটাকে ট্রান্সফর্ম টু রেডিয়ান। রেডিয়ানে এটা অ্যান্সার আসবে। এবার দেখ কিভাবে আসছে। কোনটা ওটা আছে তো পরীক্ষা ক্যালকুলেটর অ্যালাউ নাই কিন্তু। মানে পরে কলেজে সবাই ক্যালকুলেটর কি সেটা ক্যালকুলেটর নিয়ে আসে কোথায় আনেন তো সে ব্যাচে নিয়ে যেতে পারে। দুজন নিয়ে